আজকের এই ভিডিওতে ইউটিউব আমাকে প্রথমবারের মতো রেভিনিউ দিতে যাচ্ছে, আর এই ভিডিও থেকে যত টাকা রেভিনিউ আসবে সেই সম্পূর্ণ টাকা ফিলিস্তিনের আমার মুসলমান ভাই ও বোনদের জন্য ডোনেট করা হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যত বেশি মানুষের কাছে সম্ভব তত বেশি শেয়ার করবেন। সো ভিডিওর ইন্ট্রো শুরু করা যাক। যখন থেকে ইউটিউব জার্নি শুরু করেছি তখন থেকে এই জার্নির সাথে থ্রিলার কথাটাকে যুক্ত করেছি। নিজের মাঝে শপথ নিয়েছি জীবনে রোমাঞ্চকর সব কিছু উপভোগ করার এবং আপনাদের মাঝে তুলে ধরার। মৃত্যু ভয়ের চোখে চোখ রেখে প্রতিটা মুহূর্তকে করেছি রোমাঞ্চকর। তাই ট্রাভেলিং জগতে রূপ পরিবর্তন করতে আমার প্রতিটা জার্নিতেই থ্রিলিং অ্যাডভেঞ্চারকেই স্থান দিয়ে এসেছি। ইয়েস, অ্যাডভেঞ্চার। লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডভেঞ্চার। কারো লাইফে কম, কারো লাইফে বেশি। আমার লাইফের প্রতিটা মুহূর্তই যেন অ্যাডভেঞ্চার। আজ আমি সীতাকুণ্ডের পন্থীশিলার একপায়া পাহাড়ের 320 ফুট উঁচু থেকে র্যাপলিং করব আর আপনাদের দেখাবো ভয়ঙ্কর এই অভিজ্ঞতার পয়েন্ট অফ ভিউ। এটা হচ্ছে আমার টিম, এদের সাথে আমি আজকে র্যাপলিংটা করতেছি। একপায়া পাহাড়ের দিকে যাচ্ছি। আমাদের অলমোস্ট 45 মিনিট সময়ের মতো লাগতে পারে সেখানে ট্র্যাক করে যেতে। সো ওইখানে আমাদের ক্লাইম্ব করতে হবে, ওইখানে উঠতে হবে, ওঠার পরে আমরা ওইখান থেকে র্যাপলিং করব। রেল লাইনের পথ ধরে হাঁটতে ভালোই লাগে, আর একসাথে যখন এতগুলো মানুষ হাঁটে তখন আরও বেশি ভালো লাগে। খুবই সুন্দর রাস্তা ধরে হাঁটতেছি, আঁকা পাকা রাস্তা। একবার ডানে মন দিচ্ছে, একবার বামে। সামনে খুব দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে চারিদিকে ঘন জঙ্গল আর খুব সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়গুলোর টেক্সচার কিছুটা দেখতে গাঢ় পাহাড়ের মতো হলেও এগুলোর অরিজিনাল নাম কি বা এগুলো কী পাহাড় সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। অসাধারণ একটা প্লেস। এই রাস্তাটা ধরে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, বাট প্রচণ্ড গরম, খুব ক্লান্ত ফিল হচ্ছে যেহেতু গ্রীষ্মের শুরুতে। আর যখন বর্ষাকাল আসে তখন এই রাস্তা সম্পূর্ণটা ডুবে থাকে, পানির নিচে থাকে। এই পাহাড়টার কথাই আমি বলছিলাম যে দূর থেকে একটা পাহাড় দেখা যাচ্ছিল, যেটা এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আর পাহাড়ের উপরে আকাশটা এত সুন্দর মেঘ করে আছে, জাস্ট চমৎকার লাগতেছে। ওইটাতে আমাদের এখন উঠতে হবে। সো ওইটাতে ওঠার জন্য আমাদের কিছু ছোট ছোট পাহাড়কে টপকাইতে হবে। বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে পিছনের এই অ্যাস্থেটিক ভিউটা। আমি পাহাড় পর্বত এগুলো অনেক বেশি ভালোবাসি। সো এগুলোতে চড়তে আমার ভালো লাগে। লাস্ট টাইম আমি যখন কৃষ্ণং রোংরাং সামিট করি অসাধারণ সব ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাহাড়ের চূড়াগুলো থেকেই। সো সেই পাহাড়ের উঁচুতে আবার উঠতেছি। আজকেও দেখাবো অসাধারণ কিছু ভিউ। আমাদের হোস্ট অর্থাৎ ইভেন্ট যে হোল্ড করেছে সে বলছিল যে এই পাহাড়ের উঁচুতে অনেক গরম লাগবে। আসলে প্রচণ্ড গরম লাগতেছে আর প্রচণ্ড পানি পিপাসা লাগতেছে। বাট একটা মজার জিনিস কি জানেন, এই গরমগুলো তেমন ফিল হচ্ছে না যখন এত সুন্দর একটা ভিউ সামনে থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ। খুবই উঁচু একটা পাহাড়, 320 ফুট বলে কথা। তবে এই পাহাড় থেকে র্যাপলিং করাটা আরও বেশি হার্ড হবে যদি বৃষ্টি হয়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একপায়া পাহাড়ের উপর ঘন কালো মেঘের ছায়া। এই রাস্তাটা আরেকটু বেশি হার্ড, কজ এটা পুরো খাড়া উঠে গেছে উপরের দিকে। বিশ্বাস হচ্ছে না, ওই দেখেন কত নিচে তারা। আর আমাকে এগুলোতে সাপোর্ট নিয়ে উপরে উঠতে হবে। সো আবারও সেই একই জায়গাতে আমি এসে পৌঁছালাম, যেখানে হচ্ছে আমাকে ক্যামেরা হাতে করে নিয়ে উইদাউট সাপোর্ট উঠা লাগতেছে। আর আমার এগুলোর খুব ভালো এক্সপিরিয়েন্সও আগে আছে। আর একটা দারুণ জিনিস দেখাই, এখান থেকে পড়লে 150 ফিট নিচে চলে যাবেন অনায়াসে। সো উপরে ওঠা যাক। সো বুঝতেই পারছেন যে আমার জন্য র্যাপলিংটা কত বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আর আমি যতটুকু উপলব্ধি করতে পারছি সব কিছু অ্যানালাইজ করে এটাই মনে হচ্ছে যে সামনের এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমাদের র্যাপলিং করে নামা লাগবে, কারণ এই সারফেসটাই একদম খাড়া নিচে চলে আসছে। সো আমি যদি রং না হই তাহলে এখান থেকে আমাদের র্যাপলিং করতে হবে এবং এই চূড়া থেকে একদম নিচে 320 ফুট নামা লাগবে। দারুণ একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে যাচ্ছি। আরও একটা ভয়কে জয় করার প্রচেষ্টা
আপনারা অনেকেই হয়তো র্যাপলিংয়ের সাথে খুব একটা বেশি পরিচিত নন, তাই আপনাদের র্যাপলিং নিয়ে ছোট্ট একটা সামারি দিই। অ্যাবসেলিং হলো এমন এক ধরনের অ্যাক্টিভিটি যেখানে একজন ব্যক্তিকে একটি খাড়া বিল্ডিংয়ের অথবা পাহাড়ের উঁচু থেকে নিয়ন্ত্রিত অবস্থায় দড়ি ব্যবহার করে নিচে আসতে হয়। কখনো সেই উচ্চতা হয় 10 মিটার, আবার কখনো 100 মিটার। মূলত পর্বত আরোহীরা এই পদ্ধতি ব্যবহার করে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা বা এর মতো বড় বড় পাহাড় আরোহণ শেষে নেমে আসে। তবে সবথেকে বেশি ফায়ার ফাইটাররা এই পদ্ধতি ব্যবহার করে উদ্ধার কাজ পরিচালনা করে। এছাড়াও কমান্ডো ট্রেনিংয়ের বেসিকে রয়েছে এই অ্যাবসেলিং, এবং এই অ্যাবসেলিংকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত ভাষায় র্যাপলিং বলা হয়। আর সোজা বাংলা ভাষায় আমাকে 320 ফুট উঁচু থেকে দড়ি বেয়ে নিচে নেমে আসতে হবে। যত কাছে যাচ্ছি ভাবতেছি যে এই পাহাড় থেকে নামবো কীভাবে র্যাপলিং করে। যদি মনোবল আর আত্মবিশ্বাস না থাকে তাহলে অনেক অনেক বড় মুসিবত ফেস করতে হতে পারে। এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ওয়াইল্ডারনেস বিডির ইনস্ট্রাক্টর অভি কুমার দে। ইনি আমাদেরকে প্রি র্যাপলিং বেসিক ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন যে কিভাবে র্যাপলিং করতে হবে। তার সাথে র্যাপলিংয়ে ব্যবহার হবে এমন সব গ্যাজেটসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, যেমন ফিগার অফ 8, ক্যারাবিনার, হার্নেস এটসেট্রা। বাই দ্য ওয়ে, এদের সাথে র্যাপলিং করার জন্য আমাকে 2200 টাকার মতো রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছিল, যার মাঝে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং স্ন্যাক্স ইনক্লুডেড ছিল। তো ভিউয়ার্স, আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 16। ভাগ্যক্রমে 16 নাম্বারে পড়ছে। আমি যদিও চাইছিলাম যে একটু আগে করে ফেলবো, কারণ আমার আবার ব্যাক করতে হবে। যাক, আমি 16 নাম্বারই দিব, কোনো প্যারা নাই। মনে হচ্ছে যে বৃষ্টিটা হবে, কারণ 2-1 আকাশ থেকে গর্জন শুনতে পাচ্ছি। আর মেঘ তো দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে জমা হয়ে গেছে। বৃষ্টি এসা সুন্দর একটা ইভেন্টের 12টা বাজায় দিছে। অলরেডি নাম্বার 1 লটকে আছে ওই জায়গায়, দেখেন নাম ছিল, নামার পর এখন লটকে আছে। ড্রোন শট নিতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। আমি বলছি যে আমার ভাই ড্রোন শট লাগবে না, আমি আমার দর্শকদের শুধু পিওভি দেখাবো, তাতেই হবে। একটু আগে যে পরিমাণ বৃষ্টি ছিল, একটা সময় তো ভাবনায় পড়ে গেছিলাম যে র্যাপলিং আদৌ করতে পারবো কিনা। আর এখন চমৎকার একটা রোদ, সো অসাধারণ ভিউ এখন ক্যাপচার করতে পারবো। পুরো ক্রিস্টংয়ের মতোই সিমিলার, শুধু হচ্ছে ক্রিস্টংয়ের তুলনায় এখানে প্রচণ্ড বেশি গরম ফিল হচ্ছে। সো আমি যাচ্ছি আমার র্যাপলিং পয়েন্টে। ভিউয়ার্স, এক পায়া পাহাড়ের একদম চূড়াতে আছি, আমার টিম মেম্বারসরা সামনে, অর্থাৎ র্যাপলিং পয়েন্টে। আর এখান থেকে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, খালি জায়গাটা, এটা দিয়ে খালি চোখে তাকালেই অনেক মানুষের হাঁটু কাঁপবে। এখান দিয়ে নামা লাগবে। সো বুঝতেই পারতেছেন র্যাপলিং কতটা হার্ড। সো ভিউয়ার্স, অবশেষে আমার টার্ন আসছে, এখন আমি নামবো। কত নাম্বার? আমি এমনিতে হচ্ছে 16 নাম্বার। না না, এখন কত নাম্বার ছিল? এখন 14 গেছে। 15 ছিল। অভি, ইউটিউবার ভাই নামতেছে, তুমি কি ওনার ড্রোন ফ্লাই করতেছো? ওকে, ভয় পাওয়ার কিছু নাই। নো নেভার, ঠিক আছে। সো ভিউয়ার্স, নামতেছি, দেখেন নিচে 320 ফুট। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, জোস। আমার কাছে নামতে বেস্ট লাগতেছে। আপনাদেরকে যদি একটু ভিউটা দেখাই, আমি বলে বোঝানোর মতো ভাষা নাই, এত সুন্দর মাস্টারপিস একটা ভিউ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকের কাছে হয়তোবা এভাবে ঝুলে থাকাটা অনেক বেশি ভয়ের ফিল হবে, বাট আমার কাছে জোস লাগতেছে। দারুণ একটা প্লেস, 320 ফুট। আমাকে নামতে হবে ওইখানে হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এই জায়গা থেকে নামতে আমার অনেক কষ্ট করতে হচ্ছে, কারণ আমি পা রাখার মতো তেমন কোনো স্পেস পাচ্ছি না, কারণ এই সাইড দিয়ে একটু উঁচু হয়ে নিচের দিক দিয়ে একটু ঢালু হয়ে গেছে, যার কারণে আমি পাটা ব্যালেন্স করতে পারতেছি না। হয়তোবা আমি এইটুকু সাইড পা রাখতে পারবো না। তবে এই যেভাবে, বাস এইভাবে নামতে হবে। সো আমি লুজ দিচ্ছি, এটা নামতেছে। আমি ঠিক বুঝতে পারতেছি না কতটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা থেকে, বাট দারুণ একটা প্রশান্তির জায়গা। মনে হচ্ছে যে এখানেই ঝুলে থাকি, খুব ভালো লাগতেছে। আর চারপাশের এই যে ভিউগুলো, অথেন্টিক এই ভিউগুলো জোস। সো নামতে হবে আমাকে, গাছটার সাইড দিয়ে নামতে হবে, ডান সাইড দিয়ে নজর রাখতে হবে, কারণ আমি যদি এই গাছে আটকে যাই তাহলে হচ্ছে আমাকে আবার ছাড়ানোর জন্য ওদের ইনস্ট্রাক্টর টিম লাগবে। সো
আমাকে একটু দেখে সাবধানে নামতে হবে। জোস ভাই, এ ধরনের অসাধারণ প্লেসে এ ধরনের র্যাপলিং, ওয়াও, আজকে দিনটা খুব অসাধারণ। যদি এখান থেকে কেউ পড়ে তার জন্য সেই অসাধারণ দিন আর অসাধারণ থাকবে না। যদি আমি এখন জাস্ট ক্লাইম্ব করে করে লাফায় লাফায় নামবো। ওয়াও, ভাবছিলাম 320 ফুট শেষ হয়ে গেছে, বাট 320 ফুট এখনও শেষ হয়নি। দেখেন কতটা উপরে ছিলাম আর এখন কই আছি। সো আমাকে নিচের এই গাছপালাগুলোকে দেখে নামতে হবে, কারণ এখানে অনেক অবস্ট্যাকলস আছে যেগুলোর সাথে যদি আমি বাড়ি টাড়ি খাই বা আঘাত পাই তাহলে ভালো ভালো ড্যামেজ হবে। আর আমি অনেকটা নেমে গেছি, দেখেন কই ছিলাম আর কোথায় চলে আসছি। ওকে, ওরা মেবি ভালো মতো লুজ দিতে পারতেছে না। ওয়াও, এই প্লেসটা তো আরও জোস, আমি তো এটা খেয়ালই করি নাই। আমি ভাবছি উপরেই হচ্ছে খুব সুন্দর প্লেসগুলো রয়ে গেছে, বাট এখানেও তো অস্থির একটা প্লেস। ওয়াহ, ও, এই জায়গাটা আরও বেশি অসাধারণ লাগতেছে, বিশেষ করে দূরে সেই কুলিয়াখালী সমুদ্র সৈকত যা দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো বা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এখন আমাকে দ্রুত নামতে হবে, কারণ অনেকটা সময় আমি র্যাপলিংয়ে লাগাই দিছি নামার জন্য। সো একটু দেখি, ভালো টেকনিক খারায় নামি লাফা লাফা। ভালো একটা পরিশ্রম হলো উপর থেকে নামার জন্য, বাট কি যে অসাধারণ ছিল। ওকে, আই গেস আমার এন্ডিং পয়েন্ট এটাই, ডান পাশে না? সো ভিউয়ার্স, কেমন লাগলো অসাধারণ এই ভিউ উপর থেকে র্যাপলিং করে? একটা দারুণ অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম আজকে আমি। বললাম না যে আপনাদের আমি কোনো শর্ট দেখাই বা না দেখাই, ভালো কোনো কিছু দেখাই বা না দেখাই, এই ধরনের অসাধারণ জিনিস আপনাদেরকে দেখাবই, মিস করবেন না আপনারা কখনোই। ভিউয়ার্স, অবশ্যই সেফলি আমাদের র্যাপলিং কমপ্লিট করে আমাদের যে বেস ক্যাম্পটা সেখানে চলে আসছি। এতক্ষণ যে পরিমাণ গরম ছিল সেটা এখন আর নাই, এখন ভালো লাগতেছে, বাতাসটা ঠান্ডা, তো অনেক ভালো লাগতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাবসেলিং বা র্যাপলিং ততটা বেশি ফেমাস না, তবে ফরেন কান্ট্রিগুলোতে এগুলো অ্যাভেলেবেল হচ্ছে। আর এগুলো বেসিক সেফটি অ্যান্ড ট্রেনিংয়ে সবাইকে শিক্ষা দেওয়া হয়। তো আশা করি বাংলাদেশে এগুলো একদিন প্রত্যেক সচেতন নাগরিক শিখবে। আর ভিডিও শেষ করার আগে আবারও বলছি, এই ভিডিও থেকে যত টাকা রেভিনিউ আসবে সম্পূর্ণ টাকা ডোনেট হবে ফিলিস্তিনের আপনার আমার অসহায় ভাই বোনদের জন্য। তাই যত বেশি সম্ভব ভিডিওটা শেয়ার করুন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো প্লেসে নতুন কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।